পোলাওয়ের সাথে চানা পনিরটাও বেশ ভালো লাগছিল। এরপর সাদা ভাত, ঝুরি আলু ভাজা, ডাল ছিল, কিন্তু পোলাওটা আমি কমপ্লিট করে উঠতে পারিনি। তার আগেই সাদা ভাত, ঝুরি আলু ভাজা, ডাল চলে এসেছে। এতটাই গরম ছিল পমফ্রেটটা, ওটা খেতে খেতে অনেক সময় চলে গেছে। সাথে ছিল আলুর পোস্ত। ব্যাস, ডাল আলুর পোস্ত দিয়ে প্রত্যেকটা বাঙালিই খেতে ভালো লাগে, সেটা সবাই জানা কথা। তো আমিও ডাল আলুর পোস্ত দিয়ে একটু ভাত খেলাম। তারপরে চলে আসলো একদম গরম গরম গলদা চিংড়ির মালাইকারি। প্রত্যেকটা খাবারই সার্ভ করা হয়েছিল ভীষণ গরম গরম। এবারে মালাইকারির মশলাটা ভালো করে মেখে ভেতর থেকে চিংড়ি মাছটা খুলে ব্যাস দারুণ করে একদম খেলাম। একটুখানি পোলাও রয়ে গিয়েছিল আমার পাশে, তো ওটা দিয়ে মালাইকারি দিয়ে খেতে দারুণ লেগেছে। তারপর সাদা ভাতের সাথে নেক্সট আইটেম ছিল এই বর্ষার জন্য সবথেকে জমজমাট স্পেশাল আইটেম, ইলিশ পাতুরি। এটাও ভীষণ টেস্টি হয়েছিল, কি বলবো। ইলিশ পাতুরির টেস্টটা যা সুন্দর না, আর পিসগুলো একদম পারফেক্ট ছিল, ভীষণ ফ্রেশ। আমার খুব ভালো লেগেছে ইলিশ পাতুরিটা। ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে এই ইলিশ পাতুরিটা খেতে যা দারুণ লেগেছিল না। আর আমি তো জমিয়ে বসে বসে আস্তে আস্তে খাচ্ছিলাম, কিন্তু তখন দেখি পরপর সব আইটেম চলে আসলো, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। তো আমি চাটনিটা